মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম কৌশল গ্রহণকারী। দুনিয়ার সব চক্রান্ত ও কৌশল তার কিছুই নয়। হজরত ঈসা আলাইসাল্লামকে আকাশে উঠিয়ে নেওয়ার আগে সে কৌশলের প্রমাণ ও যথাযথ ব্যবস্থা গ্রহণের সেই বর্ণনাই উঠে এসেছে পবিত্র কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কাফেরেরা চক্রান্ত করেছে আর আল্লাহও কৌশল অবলম্বন করেছেন। বস্তুত আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কৌশলী। আর স্মরণ করো, যখন আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমাকে নিয়ে নেব এবং তোমাকে নিজের দিকে তুলে নেব, কাফের অস্বীকারী থেকে তোমাকে পবিত্র করে দেব, আর যারা তোমার অনুগত রয়েছে তাদেরকে কিয়ামতের দিন পর্যন্ত বিজয় করব, যারা অস্বীকৃতি জ্ঞাপন করে তাদের উপর। বস্তুত তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। তখন যে বিষয়ে তোমরা বিবাদ করতে, আমি তোমাদের মধ্যে তার ফয়সালা করে দেব। সূরা ইমরান আয়াত 54 থেকে 55। মায়ের ইন্তেকালের কিছুদিন পর হজরত ঈসা আলাইসাল্লাম বাইতুল মুকাদ্দাসে ফিরে আসেন। সেখানে কিছুদিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ওহী নাজিল করলেন এবং তাকে নতুন শরীয়ত এবং ইনজিল কিতাব দান করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করলেন, হে ঈসা, তুমি তোমার এই নতুন শরীয়ত এবং ইনজিল কিতাব অনুযায়ী মানুষকে দ্বীনের পথে আহ্বান করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মোতাবেক একদিন হজরত ঈসা আলাইসাল্লাম একটি জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ তাআলার বান্দারা, পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকটে নতুন কিতাব এবং শরীয়ত নাজিল হয়েছে। অতএব এখন থেকে তোমরা পুরাতন কিতাবের বিধান বর্জন করে নতুন কিতাবের হুকুম অনুযায়ী জীবন যাপন করার অঙ্গীকার গ্রহণ করো। হজরত ঈসা আলাইসাল্লামের মুখ থেকে এসব কথা শোনা মাত্রই অবাধ্য বনি ইসরাইল প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল। তারা বলল, এতদিন আমরা তোমাকে একজন সৎ ও উত্তম মানুষ বলে মনে করতাম, কিন্তু এখন দেখছি তুমি সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমাদের পূর্বপুরুষের ধর্ম নষ্ট করার ষড়যন্ত্র করছো। তোমার সাহস তো কম নয়, তুমি নিজে একটি নতুন শরীয়ত তৈরি করে আমাদের উপর তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছো। শুনে রাখো, আমরা তোমার এই ষড়যন্ত্র এবং তোমার পরিকল্পনা কখনোই সফল হতে দেব না। যদি তুমি তোমার এই অসৎ পথ থেকে ফিরে না আসো, তবে আমরা তোমাকে হত্যা করতে বাধ্য হব। হজরত ঈসা আলাইসাল্লাম এই কথা শুনে তাদেরকে বললেন, তোমরা আমাকে হত্যা করার ভয় দেখাচ্ছ, কিন্তু এটা আমার কাছে অতি তুচ্ছ ব্যাপার। জেনে রেখো, আমি আল্লাহ তাআলার একজন মনোনীত নবী। সেই হিসাবে আল্লাহর নির্দেশ অনুসারে জাতিকে সত্য সঠিক পথে আহ্বান করা এবং তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া আমার একান্ত দায়িত্ব। অতএব আমি তোমাদেরকে এই সত্য পথ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। অন্যথায় তোমাদের উপর সেই রূপ আযাব নাজিল হবে যেরূপ ইতিপূর্বে অন্যান্য উম্মতের উপর নাজিল হয়েছিল। অতঃপর নবীর এই নতুন শরীয়তের কথা প্রচার হওয়ার সাথে সাথে বনি ইসরায়েলদের মাঝে বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনা শুরু হলো। কিছু অবাধ্য লোক নবীর বিরোধিতায় মেতে উঠল, আবার কিছু লোক হজরত ঈসা আলাইসাল্লামের নিকটে এসে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করল। নবী তার অনুসারীদের সামনে অসংখ্য মোজেজা প্রদর্শন করলেন। তার দেখানো মোজেজাগুলোর মধ্যে অন্যতম ছিল মৃত মানুষকে জীবিত করা, জন্মগত অন্ধকে সুস্থ করে তোলা, কুষ্ঠরোগীকে আরোগ্য দান করা এবং মাটি দিয়ে পাখি তৈরি করে তাতে প্রাণ সঞ্চার করা। নবীর এইসব আশ্চর্যজনক নিদর্শন দেখে বহু মানুষ সত্যর পথে ফিরে এলো। তবে যারা দুর্ভাগা ছিল তারা এত সব স্পষ্ট প্রমাণ দেখেও নবীর বিরোধিতায় লিপ্ত রইল। যখন নবীর বিরোধী বনি ইসরাইল হজরত ঈসা আলাইসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করতে লাগলো, তখন তার অনুসারী মুসলিমগণ তাদের সতর্ক করে বললেন, তোমরা ইতিপূর্বে হজরত জাকারিয়া এবং হজরত ইয়াহইয়া আলাইসাল্লামকে হত্যা করেছ, আর এখন তোমরা হজরত ঈসা আলাইসাল্লামকে হত্যা করতে চাইছো। এটা জাতির জন্য একটি ভয়ানক এবং বিপজ্জনক তৎপরতা।
তোমরা এই তৎপরতা ও ষড়যন্ত্র থেকে ফিরে আসো। হজরত ঈসা আলাইহিস সালাম অবশ্যই আল্লাহর একজন খাস নবী। তিনি তোমাদের সামনে যে সকল মোজেজা প্রদর্শন করেছেন সেগুলো তার নবী হওয়ার প্রমাণের জন্য যথেষ্ট। অপর একদিন হজরত ঈসা আলাইহিস সালাম একটি জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামকে শনিবার দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন, আর তিনি আমাকে দিয়েছেন রবিবারের দিন। অতএব রবিবারের দিন তোমরা সকল কাজকর্ম ও ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। এই দিনে তোমরা আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করবে, মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে। কোনোরূপ পার্থিব্য কাজে মনোনিবেশ করা যাবে না। এই হুকুম অমান্য করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর অসন্তুষ্ট হবেন এবং তোমাদের উপর তার শাস্তি, বিপদ ও আপদ ও কঠিন আযাব আসার সম্ভাবনা বেড়ে যাবে। অতএব হে বনি ইসরাইল সম্প্রদায়, তোমরা আমার এই দাওয়াত কবুল করো এবং মনোযোগ সহকারে এই বিধানের উপর আমল করো। তিনি আরও বললেন, হে বনি ইসরাইলের ভাইয়েরা, আমি তোমাদেরকে আরও একটি সুসংবাদ দিতে চাই। তোমরা জেনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর যে কিতাব নাজিল করেছেন, আমি তার হুকুম প্রতিষ্ঠিত করার জন্য দিন রাত চেষ্টা চালিয়ে যাব। তবে আমার উপর তোমাদের নিকটে আরও একজন মহান নবী আগমন করবেন। আমি তার সুসংবাদ তোমাদের কাছে রেখে যাচ্ছি। তার নাম হবে মুহাম্মদ। তিনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। যদি তোমাদের কেউ তার যুগে উপস্থিত থাকো, তাহলে তোমরা অবশ্যই তার দিন এবং ধর্ম গ্রহণ করবে। যে ব্যক্তি তার আনুগত্য করবে সে হবে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি। তার উপর এক মহান কিতাব অবতীর্ণ করা হবে, যার নাম হবে আল কুরআন। যে ব্যক্তি সেই কোরআন পাঠ করবে এবং তা অনুযায়ী আমল করবে, সে অসংখ্য সওয়াব ও মর্যাদার অধিকারী হবে। তোমরা সেই নবীর প্রতি হৃদয়ের গভীর থেকে দুরূদ ও সালাম পাঠ করবে, কেননা তিনি এমন একজন নবী যার প্রতি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারাও দুরূদ পাঠ করেন। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বা বন্ধু বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে সৃষ্টি না করতেন, তাহলে আসমান ও জমিন কিছুই সৃষ্টি করতেন না। অতএব তোমরা এর মাধ্যমে বুঝে নাও তার মান মর্যাদা কতটা উচ্চ। আমি একজন নবী হওয়া সত্ত্বেও সেই আখেরি নবীর একজন সাধারণ উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অত্যন্ত আগ্রহী। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই প্রার্থনা কবুল করেন, তাহলে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করব। ধর্মদ্রোহী বনি ইসরাইল হজরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য শুনে বলল, এ তো দেখছি হজরত মুসার শরীয়তকে বাতিল করে নিজে এক নতুন শরীয়ত প্রবর্তনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলের ষড়যন্ত্র করে চলছে। এছাড়াও নতুন এক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে আমাদেরকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। আমরা এই দুরভিসন্ধির জাল ভেদ করে তার গোপন উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে সক্ষম হয়েছি। অতএব দেশের বাদশাহর নিকটে তার এই ষড়যন্ত্রের কথা খুলে বলা উচিত। এমন অবস্থায় আমাদের আর বিলম্ব করা ঠিক হবে না। অতি সত্বর এই খবর বাদশাহকে জানিয়ে এর সমুচিত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা উচিত। তৎকালীন সময়ে বাইতুল মুকাদ্দাস এবং জেরুজালেম রাজ্যের বাদশাহ বনি ইসরাইলের নিয়ন্ত্রণে ছিল। বনি ইসরাইলের বাদশাহ হজরত ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের ঘোর বিরোধী ছিল। বনি ইসরাইলদের মধ্যে যখন এরূপ চরম দ্বন্দ্বপূর্ণ পরিবেশের সৃষ্টি হলো, তখন সে হজরত ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে চিরতরে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য ধর্মদ্রোহিতায় লিপ্ত হলো। হজরত ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে কিভাবে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেওয়া যায়, এই ব্যাপারে বাদশাহ একদিন একটি গোপন মিটিং ডাকলেন। বাদশাহ সেই মিটিংয়ে বললেন, তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে লোকটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাকে এবং তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করা আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। এরা নবীদের শত্রু এবং আল্লাহর শত্রু। তোমরা নিশ্চিন্তে থাকো, এ ব্যাপারে
তোমাদের যত সাহায্য প্রয়োজন আমি সর্বোচ্চ সাহায্য করতে প্রস্তুত, কারণ আমি জানি এদেরকে নিধন করা সওয়াবের কাজ এবং এতে অংশগ্রহণ করতে পারলে নিজেকে ধন্য মনে করব। বাদশাহর উৎসাহ ও সমর্থনের পর সবাই সিদ্ধান্ত নিল হজরত ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে। সেই লক্ষ্যে তারা নবীকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করলো। পরের দিন থেকে তারা হজরত ঈসা আলাইহিস সালামের প্রতি কঠোর নজরদারি শুরু করলো। প্রতিনিয়ত তার চলাফেরার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখলো, যেন একাকী পেলেই তাকে আক্রমণ করা যায়। ধর্মদ্রোহীরা পালাক্রমে পাহারা দিতে লাগলো এবং নবীকে একা পাওয়ার সুযোগ খুঁজতে লাগলো। হজরত ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যখন লক্ষ্য করলেন বনি ইসরাইল তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে, তখন তারা নবীর নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করলেন। ফলে শত্রুরা তাকে একাকী পাওয়ার কোনো সুযোগ পেল না। অবশেষে অবাধ্য বনি ইসরাইল সিদ্ধান্ত নিল নবীর সঙ্গে সঙ্গে তার অনুসারীদেরকেও হত্যা করতে হবে, যেহেতু নবীর প্রহরীরা সব সময় নিরস্ত্র থাকতেন। তাই তাদেরকে হত্যা করা কঠিন হবে না বলে তারা মনে করলো। অতঃপর একদিন হজরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদের নিয়ে একটি ঘরে আশ্রয় নিলেন। এই খবর পেয়ে বনি ইসরাইল দ্রুত দলবদ্ধ হয়ে সেই ঘরটি ঘেরাও করলো এবং হজরত ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য চূড়ান্তভাবে পরিকল্পনা করলো। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটি মহামহিম ফয়সালা করলেন। তিনি তার নবীকে আসমানে তুলে নেবেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে জিব্রাইল, তুমি যাও আমার নবীকে সম্মানের সঙ্গে আসমানে তুলে নিয়ে আসো। আল্লাহ তাআলার আদেশ পেয়ে হজরত জিব্রাইল আলাইহিস সালাম তৎক্ষণিক সেই ঘরের ছাদ ভেদ করে হজরত ঈসা আলাইহিস সালামের কাছে উপস্থিত হলেন এবং তিনি বললেন, হে নবী, আপনার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। আপনাকে এখনই আমার সঙ্গে আসমানে উঠে যেতে হবে। হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ মেনে হজরত জিব্রাইল আলাইহিস সালামের সঙ্গে আসমানে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন। হজরত জিব্রাইল আলাইহিস সালাম তখন হজরত ঈসা আলাইহিস সালামকে একটি সাদা মেঘখণ্ডের উপর উঠিয়ে আসমানে নিয়ে চলে গেলেন এবং নবীকে সোজা চতুর্থ আসমানে তুলে বিশ্রামের জায়গা করে দিলেন। এদিকে বনি ইসরাইলরা দীর্ঘ সময় ঘরটি ঘেরাও করে রাখার পর যখন দেখল হজরত ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা ঘর থেকে বের হচ্ছে না, তখন তাদের সর্দার একটি খোলা তরবারি নিয়ে লাফাতে লাফাতে ঘরের মধ্যে ঢুকে পড়ল। ঘরের সকল কক্ষে সে হজরত ঈসা আলাইহিস সালামকে তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও তার কোনো হুদিস পাওয়া গেল না। এমন সময় হজরত জিব্রাইল আলাইহিস সালাম তার মুখমণ্ডলে একটি ফুঁক দিয়ে দিলেন। তখন তার চেহারা হজরত ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপান্তরিত হয়ে গেল। এমন অবস্থায় যখন সে ঘরের বাহিরে আসলো, তখন বনি ইসরাইলরা তাকে ঈসা আলাইহিস সালাম মনে করে পাকড়াও করে ফেলল এবং তার উপর প্রচণ্ড মারধর আরম্ভ করলো। কি থেকে কি হয়ে গেল সর্দার কিছুই বুঝতে পারল না। বনি ইসরায়েলদের সর্দার তখন চিৎকার দিয়ে বলতে লাগলো, ভাইয়েরা, তোমরা কি করছো? তোমরা আমাকে মারছো কেন? তোমরা আমাকে চিনতে পারছো না? আমি তোমাদের সর্দার। আমি ঈসাকে সব জায়গায় খুঁজে হয়রান হয়ে গেছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। তোমরা ঈসাকে না পেয়ে এখন আমাকেই হত্যা করতে চাইছো? বনি ইসরাইলরা তার কথা শুনে হাসতে লাগলো এবং বলতে লাগলো, বেটা ধান্দাবাজ, চুপ থাক। তুই যদি আমাদের সর্দার হয়ে থাকিস তাহলে ঈসা গেল কোথায়? নিজের জীবন বাঁচানোর জন্য এখন কতই না তালবাহানা করবি। তোর কোনো কথায় এবং প্রতারণায় আমরা ভুলব না। আজ আমরা তোকে হত্যা করেই ছাড়ব। বনি ইসরায়েলদের সর্দার নিজেও জানতো না যে তার চেহারা পরিবর্তন হয়ে হজরত ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপ নিয়েছে। তাই সে চিৎকার করে আবারও বলতে লাগলো, ভাইয়েরা, তোমরা ভুল করে আমাকে আক্রমণ করছো। তোমাদেরকে নিয়ে আমি যাকে হত্যা করার জন্য এখানে এসেছি তাকে ঘরের মধ্যে কোথাও পেলাম না। মনে হয় সে একজন জাদুকর, তাই সে সকলের চোখে ধুলো দিয়ে পালিয়েছে। কিন্তু কে শোনে কার কথা? বনি ইসরাইল
তাদের সর্দারের উপর এইভাবে কিছুক্ষণ নির্যাতন চালানোর পর তাকে শুলে চড়ানোর জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করে ফেলল। বনি ইসরায়েলদের সর্দার যখন বুঝতে পারল জনগণ তাকেই শুলে চড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে, তখন সে চিৎকার দিয়ে বলতে লাগলো, হে বনি ইসরায়েলের ভাইয়েরা, আমি খোদার কসম করে বলছি আমি তোমাদের সর্দার। আমার চেহারা পরিবর্তন ঘটেছে কি না তা আমার জানা নেই। যদি তোমরা আমাকে অন্য রকম দেখে থাকো তবে আমার মনে হয় এটা ঈসার খোদার কীর্তি। আমার বিশ্বাস ঈসা আল্লাহর একজন সঠিক নবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে নিরাপদ রাখার জন্য হয়তো তার কোনো কুদরতি খেলা খেলছেন। যখন বনি ইসরায়েলের সর্দার হজরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সঠিক নবী বলে এই উক্তি পেশ করলেন, তখন বনি ইসরায়েলরা আরও ক্ষিপ্ত হয়ে গেল এবং তারা কাল বিলম্ব না করে তাদের সর্দারকে তখনই শুলে চড়িয়ে দিল। তাদের সর্দার শুলের মধ্যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ তার আর্তনাদ শুনল না। অতঃপর তারা তাকে শুলে চড়িয়ে তার প্রাণবায়ু নিভিয়ে দিল। এই দৃশ্য দেখার জন্য অসংখ্য জনতা সেখানে ভিড় করছিল। যখন বনি ইসরায়েলের সর্দারকে শুলে চড়িয়ে হত্যা করা হলো, তখন অধিকাংশ লোকের মনে হলো এটা হজরত ঈসা নয়, এটা বনি ইসরায়েলের অবাধ্য সর্দার। আবার কিছু বনি ইসরায়েল মনে করতে লাগলো ঈসাকেই হত্যা করা হয়েছে। এটা নিয়ে তাদের নিজেদের মধ্যে ভীষণ বিবাদ এবং তলোয়ারবাজি আরম্ভ হলো। অধিকাংশ লোক বিমর্ষ হয়ে গেল। কেউ বলতে লাগলো তারা তাদের সর্দারকে হত্যা করেছে, আবার কেউ বলতে লাগলো তারা ঈসাকেই হত্যা করেছে। আর এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের এক অপূর্ব লীলা খেলা। এই অবস্থা দেখে হজরত ঈসা আলাইহিস সালামের অবর্তমানে বহু বনি ইসরায়েল হজরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনলো এবং তারা কালেমা পাঠ করে হজরত ঈসা আলাইহিস সালামের শরীয়তের উপর জীবনযাপন করার জন্য অঙ্গীকারবদ্ধ হলো। কিন্তু হজরত ঈসা আলাইহিস সালাম এখন কোথায় আছেন তার প্রকৃত অবস্থান সম্পর্কে সকলে চিন্তিত হয়ে গেল এবং অনেকে তার সন্ধানে ব্যস্ত হয়ে পড়ল। অনেকে নবীর খলিফাদের কাছ থেকে তার প্রকৃত অবস্থা জানতে চাইল। তারা তাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সসম্মানে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে হজরত ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় দুনিয়া থেকে তুলে নেওয়ার ঘটনাটি মানবজাতিকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।